জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানকে দেখতে আজ শনিবার রাতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন তিনি। আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসে নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সে হিসেবে আমরা দুজন ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। আশ্বস্ত হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে আমির সাহেবের সুস্থ হওয়াটা জরুরি বলে মনে করি। এ সময় জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমিরকে বিএনপি নেতারা দেখতে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ম্যাডামকে সালাম জানিয়েছেন।